নমস্কার বন্ধুরা, কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দারুণ টেস্টি ভেজ মোমোর রেসিপি। বন্ধুরা, এই ভেজ মোমো বানানো ভীষণই সহজ। যারা চিকেন খান না বা চিকেন খেতে পছন্দ করেন না, যারা ভেজিটেরিয়ান, তারা কিন্তু এই মোমোটা খুব সহজেই বানিয়ে খেতে পারেন। বন্ধুরা, চিকেন ছাড়া এই ভেজ মোমো কিন্তু খেতে অসাধারণ হয়। আমি যে পদ্ধতিতে বানিয়েছি সেই পদ্ধতিতে বানালে ভেজ মোমো কিন্তু দারুণ টেস্টি হবে। তাই বলছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখে নিন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, কিভাবে হোটেল রেস্টুরেন্টের মতো ভেজ মোমো বানানো যায় সেটা শুরু করা যাক। ভেজ মোমো বানানোর জন্য সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো ভেজিটেবল, মানে সবজি। আমি এখানে একটা ছোট্ট বাঁধাকপির আধখানা কেটে নিয়েছি। বন্ধুরা, বাঁধাকপিকে কিন্তু একটু ফাইন করে কেটে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের গাজর কুচি। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন লবণ। এবার লবণটাকে এই সবজির মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, লবণটা সবজির মধ্যে মাখানোর সময় একটু চেপে চেপে মাখাতে হবে, তাহলে সবজিগুলো খুব সহজে নরম হয়ে যাবে। লবণকে সবজির সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার একটা ঢাকনা ঢাকা দিয়ে এটাকে 10 মিনিট এইভাবে রেখে দেব। 10 মিনিট পরে ফিরে এলাম, পাত্রের ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সবজিগুলো আগের থেকে জোরে নরম হয়ে গেছে আর সবজি থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। এবার আমি এই সবজিগুলো থেকে জল চেপে বের করে দিয়ে নিংড়ে নেব। বন্ধুরা, আমি হাতের মধ্যে অল্প করে সবজি নিয়ে এইভাবে মুঠো করে খুব ভালো করে চেপে নিয়ে জলটা বের করে নিচ্ছি। যতটা সম্ভব চেপে চেপে জলটা কিন্তু বের করে দিতে হবে। দেখুন বন্ধুরা, সমস্ত সবজি থেকে আমি চেপে জলটা বের করে দিয়েছি। কতটা জল বেরিয়েছে। এবার আমি এই সবজির মধ্যে মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 5টা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি একেবারে মিহি করে কেটে নিয়েছি। বন্ধুরা, ভেজ মোমোতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি রাখতে হয়। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন আদা কুচি ও 1 টিস্পুন রসুন কুচি। অ্যাড করে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা কুচি। এরপর দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভিনেগার ও 1 টিস্পুন সয়া সস। সবশেষে দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা বা ম্যাগি মশলা। এবার সমস্ত কিছু মশলাকে খুব ভালো করে সবজির সাথে মাখিয়ে নিতে হবে। সমস্ত কিছু মশলাকে খুব ভালো করে সবজির সাথে মেখে নিয়েছি। এরপর আমি মোমো বানানোর জন্য ময়দা মেখে ডো তৈরি করে নেব। আমি এখানে একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এবার এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তেল। এবার লবণ আর সাদা তেলকে ময়দার সাথে খুব ভালো করে মেখে নিতে হবে। লবণ আর সাদা তেলকে ময়দার সাথে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, ময়দাটা মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডোয়ের উপরে একটু তেল মাখিয়ে নিচ্ছি।
ডোয়ের ওপরে খুব ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি একটা ঢাকনা ঢাকা দিয়ে ডোটাকে 5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট পরে আমি পাত্রের ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডোটা আগে থেকে অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। বন্ধুরা, লুচির জন্য যেই রকম সাইজের লেচি কাটা হয় আমি সেই রকম সাইজের লেচি কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডোটা থেকে আমি সমস্ত লেচি কেটে নিয়েছি। এবার এগুলোকে বেলে মোমো তৈরি করে নেব। বন্ধুরা, প্রথমে একটা লেচি নিয়েছি, এটাকে ময়দার মধ্যে ডিপ করে নিয়ে লুচির আকারে বেলে নেব। দেখুন বন্ধুরা, আমি একটা লেচি বেলে নিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পুর দিয়ে দিয়েছি। এবার এইভাবে কুচি করে নিতে হবে। এইভাবে কুচি করে নেওয়ার পর সবশেষে এটাকে এইভাবে ধরে একটু মুড়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমাদের একটা মোমো তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। একই রকম পদ্ধতিতে আমি আরেকটা মোমো বানিয়ে দেখাচ্ছি। একই রকমভাবে আমি ময়দার মধ্যে লেচিটা ডিপ করে নিয়ে লুচির আকারে বেলে নিচ্ছি। লেচিটাকে লুচির আকারে বেলে নিয়েছি। এবার পরিমাণ মতো পুর এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই মোমোটার ডিজাইন একটু অন্যরকম করব। দেখুন বন্ধুরা, এই দুদিকের অংশকে এইভাবে কুচি করে নিচ্ছি। দুদিকের অংশ এইভাবে ধরে কুচি করে নিলে একটা মোমো শেপ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার আরেকটা মোমো তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। একই রকম পদ্ধতিতে আমি সমস্ত মোমোগুলো গড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একই রকম পদ্ধতিতে আমি সমস্ত মোমোগুলো গড়ে নিয়েছি। এবার এগুলোকে আমি সেদ্ধ করে নেব। মোমোগুলোকে রান্না করে নেওয়ার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা জল, আর একটা বসিয়ে দিয়েছি ঝাঁঝরি থালা। এবার এই ঝাঁঝরি থালার মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। ঝাঁঝরি থালার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। এবার এটাকে ঢেকে একটু স্টিম হতে দেব। বন্ধুরা, কড়াইয়ের জল ফুটতে শুরু করেছে। এখন আমি যে মোমোগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঝাঁঝরি থালার মধ্যে আমি মোমোগুলো বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের ঢাকনা ঢাকা দিয়ে এটাকে 10 থেকে 12 মিনিট রান্না হতে দেব। 10 মিনিট পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, মোমোগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি। এরপর আমি সেদ্ধ মোমোগুলোকে একটি প্লেটের মধ্যে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, প্রথম ব্যাচে সমস্ত মোমোগুলোকে আমি নামিয়ে নিয়েছি। এরপর আমি বাকি মোমোগুলো একই রকমভাবে সেদ্ধ করে নেব। বাকি মোমোগুলো আমি ঝাঁঝরি থালার মধ্যে দিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের ঢাকনা ঢাকা দিয়ে এটাকেও আমি 10 থেকে 12 মিনিট স্টিম করে নেব। সমস্ত মোমোগুলোকে আমি রান্না করে নিয়েছি। এখন আমি বাদামের চাটনি আর সিজওয়ান সস দিয়ে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। এরপর আমি একটা ভেজ মোমো ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, একেবারে পুরে ঠাসা। তাহলে দেখলেন তো বন্ধুরা, মোমো মেকার ছাড়াও কত সহজে বাড়িতেই কিন্তু ভেজ মোমো বানানো যায়। আশা করি বন্ধুরা, আমার এই ভেজ মোমোর রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এইরকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।
তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।